তত্ত্ব কি রে শিখা আনলো আল্লাহ নবীগণের মাধ্যমে আমরা পাইলাম। কোরআনের কোনো কথা নাই, পুরো ক্লাসে আমাদেরকে এডি হরে শিখবো বলে এমনি 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 এমনি। এইটা আমি ক্লাসটা থেকে ক্লাস করলাম আর একটু চিন্তা করলাম, আমার রব্বুল আলামিন শিখন তত্ত্ব নিয়ে আমার মাওলা কি বলছেন। মহাগ্রন্থ আল কোরআনটা একটু চোখ বুলাইলাম, তো থরনডাইকের সূত্রে হাতে মুখ্য সূত্র লিখছে তিনটা: অনুশীলন, ফলাফল, প্রস্তুতি। গৌণ সূত্র মানসিক প্রস্তুতির সূত্র, বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, আংশিক প্রতিক্রিয়ার সূত্র, মানুষ সূত্র, অনুষঙ্গমূলক সূত্র। আর জাফিয়া জ্ঞান বিকাশ তত্ত্বে তার 4টা ভাগ করছে সে। ইন্দ্রিয় পেশির সমন্বয়কাল, সেন্সরি মোটর পিরিয়ড জন্ম থেকে 2, তারপরে ফ্রি অপারেশনাল পিরিয়ড 2 থেকে 7 বছর, বাস্তব প্রায়োগিকাল কনক্রিয়েট অপারেশনাল পিরিয়ড 7 থেকে 11, রীতিবদ্ধ প্রায়োগিকাল ফর্মাল অপারেশনাল পিরিয়ড 15 থেকে 16। এইভাবে বেঞ্জামিন ব্লুমস ট্যাক্সোনমি সূত্রগুলা দিয়ে বলছে যে এমনি এমনি এলেম আইয়ে। আমি মহাগ্রন্থ আল কোরআন খুঁজি খুঁজি চাইলাম, খালি এলেমের ফক, খালি ইডানো। দেখি আল্লাহ কত রকমের এলেম দেয়। আমি নিজে তার 6টা সূত্র দেখে মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি আরো 15টা সূত্র আবিষ্কার করছি। আমিন ক। আজকে এই 15টা সূত্রের কথাই বলবো। তো বলে হুজুর আপনাকে প্রফেসরদের লেকচার আমরা শুনি, আমাকে কি লাভ আছে? আছে, লাভ আছে। তো করে তোগো মতো করি বাইয়ে ডাইলেশন করি, পাওয়ার কমাই দিব ইনশাআল্লাহ, ঠিক কিনা? দেশরা আমি কত সহজ করে অর্থ করে দিই। কারণ আমার এখানে ক্লাসে শিশু শ্রেণীর ছাত্র থেকে শুরু করি মাদ্রাসার প্রিন্সিপাল পর্যন্ত আছে। সকলের সমন্বয় করি লেকচার দিবের মতো এলমে লাদুনি দি আল্লাহ করে বক্তা বানাইছে। বক্তা সবুজাও শুনবো, শারমিনের জামাইরা ডক্টরেরাও শুনবো। আল্লাহর পক্ষতে দিস ইজ দ্য প্লেজার অফ মাই লর্ড আল্লাহ জাল্লা শাহানু, পড়ি আমিন। তো কথা এটাই আল্লাহ কইয়ের ওয়াজ তো করিও। তুই তো ওহির আলেমের কাছে হল আইনের দেশ না। অনন্তপুর মাদ্রাসা কয়জন পড়ে আল্লাহ কইতে পারে। ফাজলে ছাত্র শেষ হয়ে যা, কওমি মাদ্রাসা থেকে কমছে। এই 40 কোটি মানুষ, পুরো মাইজদি শহরে এমবিবিএস ডাক্তার কয়জন আছে স্থানীয়ভাবে? জোরে গেলে 10 জন। রোগী আছে 15 লাখের উপরে জনগণ। তাহলে আরো কত বিসিএস কার্ডের ডাক্তারের দরকার? এক ক্লাস পড়তো আমার শ্রদ্ধাভাজন প্রিয় ডাক্তার রহিমুল্লাহ চৌধুরী। হ্যাঁ, উনি হলো কি ম্যাক্সিলোফেসিয়াল সার্জন। বাংলাদেশে কয়েকজন সার্জনের ভিতরে উনি একজন। সত্যি রহিমুল্লাহ চৌধুরী নাম সত্যি। হ্যাঁ, তো তোরা এই যে মানুষগুলো রোগী হইয়া জাহান নামে যাচ্ছে, তোরা মাদ্রাসাতে ছাত্রছাত্রী দেশ না রে ভাই। ওহির এলেম যে কত বড় এলেম, তো তোরা মাদ্রাসাত না পড়াইলে ভাই মাদ্রাসাগুলো তো থাকতো না রে ভাই। ও বাইরে কলেজের টুকরা আম্মাজিরা 2-3 কোটি টাকা খরচ করি অজ্ঞাফলারে আলেম বানাও। মাদ্রাসার যেগুলো ইয়ে ফর্ম ফিল আপের পয়সাও দেয় না, বেতনও দেয় না। এতে তো আমিল মিসকিন, গরিব গরিব। এই সমস্ত গরিব দিয়ে আল্লাহ ইসলাম খাড়া করাইতো না। ভালো মানের মেরিটোরিয়াস স্টুডেন্ট গুলা দিই এই অনন্তপুরে খালি লাকসাম তো হুজুর আনি আনি ওয়াজ করাইবো কা? অনন্তপুরে এমন আলেম দরকার যার কথা সবাই শোনে। এরকম আমার বক্তার দরকার, 50 লাখ বক্তা। আমিন ক। আল্লাহ 50 থেকে 1 কোটি বক্তা বাংলার জমিনে দান করো। কইতে আর সুযোগ তাইলে তো দানের ওয়াজ কমে যাইব? কমবে না, আরো বাড়বে, আরো বাড়বে। ভাই কথাটাই মাদ্রাসা শিক্ষার গুরুত্বতে বলতে পারতাম। সেটা বললে হে বাগে আলোচনা যাইব 3 ঘন্টা। এখন আমি আমার খুতবার 174 নম্বর আলোচনা দিচ্ছি শিখন তত্ত্ব। তোরা যদি মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রী না দেস, কেমনে মাদ্রাসাগুলো থাকবো? শর্মের কথা তো মিডিয়ার সামনে বলা যায় না, মাদ্রাসাগুলো লাইফ সাফারে আছে। কেউ কারো কথা শর্মে কয় না। এদিন এক প্রিন্সিপালে কইল, কো ভাই আফসারি ভাই 2 বছরও ফাজলে অজ্ঞা ক্লাস নাই, ছাত্ররা আইয়ে না। কোন রকম দাসকেল পর্যন্ত হলানের খুঁজি বিচারি ভিক্ষা করি হড়াইলে
আলেম পাশ করিয়া তো ইউনিভার্সিটির যাইবে, ইউনিভার্সিটি দলে দলে যোগদান করতেছে ছাত্ররা, নবীর ঘর খালি, আল্লাহ রসুলের একা রাখি রাখি চলে যেতেছে। সারা বাংলাদেশ থেকে দার্সে বুখারী বন্ধ হয়ে যাচ্ছে। নোয়াখালী ইসলামিয়া তামাম পৃথিবীর উল্লেখযোগ্য মাদ্রাসা। আর এখন ফাজল কামেলের ক্লাস কতটুকু হচ্ছে, ছাত্ররা নাই, কি করব। টুমসর মাদ্রাসা, সারসিনা মাদ্রাসা, জামিয়া কাসিমা নরসিংদীর, তামির মিল্লা, দারুন নাজাতের মতো মাদ্রাসা থেকেও যদি দার্সে বুখারীর ক্লাস বিঘ্নিত ঘটে, তার এই দেশকে আল্লাহ কিভাবে রাখবে। তোরা কোনো পড়তি না পড়াইতি না, এটা আমি জানি, তবু আমরা বলে গিয়ে আল্লাহর কাছ থেকে আমরা বাঁচতেছি। তোরা অজ্ঞ অজ্ঞ ছাত্রছাত্রী এইভাবে দিবি বলে আল্লাহ তারে মহাক্কে কালেম বানা। ফান বেচক, সুয়ারি বেচক, অসুবিধা নেই, সে জানার জন্য পড়বে, জাতিকে হেদায়েতের জন্য পড়বে। রিজিকের জামিনদার কে? নবীর ক্লাসে ছাত্র ইডি পড়ছে, অজ্ঞা বিসিএস কাটা রয়েছে নি, অজ্ঞা কোনো চাকরি টাকরি করছে নি, আল্লাহ তাকে রিজিক কমাইছে নি। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনন্ত হাতের মধ্যে আটটে আটটে কান্দে দিছে, হু হু করে কান্দে। ফিএসএ কো স্যার আপনি সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, টান টান টান, আপনি কান্দেন দে করে। চাইছিলাম কথাটা ভাঙতাম না, কইতা কই হাতরে আয় গরু সরাইছিলাম, ছাগল, এই উঠ সরাইতে যাই একদিন উঠ হেসাব করে দিছে, এটার লগে খাড়া দিস, উঠের ফাঁসার লগে লাগাই, উঠে মতে আর গাপ। আর আব্বা দেখছে দেই লাডিটা লই, যে ফিটা ফিসছে আমারে, বান্দির হুত তুই কিতা করি খাবি? আমি সে ওমর মাদ্রাসা ভর্তি হইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসায় ভর্তি হইয়া আজকে আমি সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট। আল্লাহ জাল্লা শানু নবীর মাধ্যমে তারে জান্নাতে 2 নম্বর প্যাসেঞ্জার টিকিট দিয়ে দিছে। এমন মাদ্রাসায় পড়ছে, তার কথা কোরআনে কোট করছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। আবার নবীজির লগে কলজা লাগায় সোনার মদিনা রওজা থারে শুইয়া রয়েছে। মাদ্রাসা ধরলে ঠগে না যেতে, এরে আল্লাহ তো আর তৌফিক দিছে। আমার সাইডগা ফলামাইয়া অজ্ঞান ছোড় মাদ্রাসা দিয়ে দিছি। মোবারক ভাইও এ কথা কইলে তো হুজুরের আর লাড়ি লইব। বাংলাদেশে অনেক বড় বড় আলেমেরা নিজের লানগুনের মাদ্রাসা ছড়ায় না। দোয়া করিয়েন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং জন্য বিদেশ পাঠাইছি, আমার ফুটা পড়ছে, ওনার সেও তো এই লাইনে আসার দরকার। ফতুয়াদের ডাক্তার আছে লাখে লাখ, সেবা করব। আলেম তরে ভাই নাই, সহিয়াল বুখারী পড়াইবার মতো লোক পুরো বেগমগঞ্জ, এটা বেগমগঞ্জ থানা নেই, পুরা টোকাইলে 10টা লোক তো পাইতেন না। এক সাইফুল্লাহ মনির মরি গেলে নোয়াখালী ডুবি যাবে, এক যদি লক্ষ্মীপুরের ইসমাইল ভাই মরি যায় পুরা লক্ষ্মীপুর ডুবি যাবে। টুমসরের প্রিন্সিপাল হারুন আল মাদানী সাহেব মারা গেলে নাই আর লক্ষ্মীপুর দিয়ে আল্লাহর কোনো কামে নাই। আঙ্গ তো হুমজি ছাড়া চলতে আছি, আঙ্গ তো বেল নাই। বাইরে মাদ্রাসার দেশ সারে ভাই, মাদ্রাসাগুলা মালানা মন্নান সাহাবে মরি গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করো। সাইদি সাহেব, নাজামি সাহেব, এই 3টা বিখ্যাত লোকের কারণে এই মাদ্রাসাগুলা আজ আধুনিক রূপায়ণ হয়েছে। আহারে বাইরে মালানা কাসেম নানু তুমি রহমতুল্লাহ আলাই দেওবন্দে মাদ্রাসাটা দিয়া রে এলেমের স্রোত দ্বারা প্রবাহমান করছে রে, তোকে চোখের সামনে মাদ্রাসাগুলো এখন ডুবি যা। তোরা কিছু লোক মাদ্রাসাতে পড়া, আল্লাহ তো করে দিব ইনশাআল্লাহ, পড়ি আমিন। তো আয় আমার 15টা শিখন তত্ত্ব তোরা শুনবি। এই থরনডাইকে সূত্র তো বলে দিছি তোরে, তারপরে এডিএ বেঞ্জামিন ব্লোমস ট্যাক্সোনমির সূত্র, ইভ্যালুয়েশন মূল্যায়ন, ধর্মীয় কগনিটিভ ডোমিনিয়ন, বৌদ্ধিক ক্ষেত্র, এফেক্টিভ ডোমিনিয়ন সঞ্চালন ক্ষেত্র, ফিজিমোটর ডোমিনিয়ন অনুভূতিক ক্ষেত্র, এই 3টারে একত্রিত করলে এই তত্ত্বটা হয়। স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা, এই 6টা। মানে কি? রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, এভ্যালুয়েটিং, ক্রিয়েটিং। কেমন? এইটার থেকে আমি দেখলাম যে মহাগ্রন্থ আল কোরআন
যদি আমাদের মতো আলেমদেরকে ট্রেনিং এ নিত গভর্নমেন্ট, তাইলে আমরা এই সূত্রগুলা বলতাম যে এমনি সূত্র। কেমনে? হেতে এই ফোলা প্রিজিফি আছো হেতে 1896 সালে আয়, 1980 সালে মরি আঙ্গরে শিখায়, হেতে আটা হরাইতাম ব্লোমস ট্যাক্সোনমির আনি কইতাম ভর্তি হতুই আমার মাদ্রাসা। এই একটা সূত্র মানাইছি, প্রেয়ারিজম, প্রার্থনা তত্ত্ব। তাম পৃথিবীর মানুষ অবাক, প্রার্থনাতে কিভাবে এলেম বিতরণ হয়। ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা তৈরি করি এইভাবে মুনাজাত দিছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। আল্লাহ আর বংশ তো এমন অজ্ঞ রসুলদের, যে রসুল তামাম জগৎ জ্ঞান বিজ্ঞান হেকমা প্রযুক্তি বিতরণ করবো, শিখাইব। জাক্কিহিম মানে তাকে কলবও পরিষ্কার করবো, শুধু এমবিবিএস ডাক্তার ন, কলবেরও ডাক্তার হইব। ওই মানুষটির কলব পরিষ্কার করে তাকে জান্নাতের দিকে নিব। যে জায়গায় খাড়ায় দোয়া করছে, তোমরা গেছেন নি? যে জায়গায় খাড়ায় দোয়া করছে ভাইসা, হে জায়গায় মোহাম্মদ সাল্লামের জন্ম, আবু কুবাইস পাহাড়ের নিচে জমজম কুফের কিনার দিন নবীর জন্ম। তাহলে প্রেয়ারিজম নিয়ে ব্লোমস ট্যাক্সোনমি, থর্নডাইক, স্কিনার এরা জানে না, নতুন নতুন, ঠিক না? সরকার কার ইঙ্গিতে এসব কুফরি পড়া আঙ্গরে পড়ায়। এখন তো বলার সুযোগ আছে, বলতেছি। আবার নির্বাচনে গেলে আর কইতে পারতাম না। নির্বাচন থাকলে ওই গেলে দুই ডরে আমরা আতঙ্ক, এক হলো পুলিশের ডর আর একটা হলো নেতার ডর। পুলিশ ভাইদের কোনো দোষ নাই, পুলিশের করে নির্যাতন করতেছে নেতারা, ধর আফসারি ধরেন, ধরেন মিয়া, ঠিক কিনা? কত হ্যান্ডম দিয়েছে রে অনন্তপুরে, সবুজ আসেনি অন মানিকা, আসেনি মানিকা, ও মাগো অন আছে ব্যানার 3 ফুট বাই 3 ফুট, ব্যানারের জায়গা ব্যানার মাফ, ঠিক আছে, শুধু কল্লা পাল্টিছে। প্রতিদিন আল্লাহুম্মা আজরিনি মিনান নারের পর পড়বি আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন। কয়বার পড়বি? 7 বার। কয়বার? 7 বার। কারণ নির্বাচিত সরকার আইলে আমি কথাই এন কইলে আর চাকরি শেষ। সরকার কার হুকুমে আঙ্গরে এডি সিলেবাসও দিল আঙ্গ প্রফেসরদেরকে। আমি হেতেরে এতেরে হড়াইনি কিতা থরনডাইক শিক্ষানীতির প্রশিক্ষণ ক্লাসগুলা মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা মন্ত্রণালয় চলি চালাই সিলেবাস করি দেখাই দিছে, প্রণয়ন করে গেছে। কৃষি মন্ত্রণালয় যা আছে, অধিদপ্তর পরিদপ্তর থানা কৃষি বিভাগ কেমনে চালাবি, একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিদপ্তর এগুলো জারি করছে। তাম পৃথিবীর সব কৃষিমন্ত্রী কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলাইলে নবীর এই হাদিসের লগে আইতনো মা মিন মুসলিমিন ইয়াগরিসু গালসান আও ইউজরাউ জারআন ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা, রাওয়াহুল বুখারী, দ্বিতীয় খণ্ড, এই আপনার 312 নম্বর পৃষ্ঠায় হাদিস। কোন ব্যক্তি মামিন মুসলিমিন, কোন মুসলমান যদি এমন কোন ফুল ফলের গাছ লাগায় যেটা থেকে মানুষ পশু পাখি খায়, তাহলে এটা তার জন্য সাদাকা। দেখেন এই হাদিস কিয়ামত পর্যন্ত গবেষণা করলে শেষ করতে পারবে না কৃষি মন্ত্রণালয়। গাছ দেখেই গাছ, ফল গাছ, আর তুই লাগাই এক সপ্তাহ ল্যাংডা করি, তুই লাগাইবি ফুল, ইয়ানো মধু ভাষা করব। মধু ভাষা করলে আগে যে তোকে আলমারির ভেতরে কদুর মধু ফুল খাই, মধু ভাষা করবে, হ্যাঁ তুই মধু খাইবি, খাই বাবিরে খুশি করবি, তোর হাট ঠিক হইবে। একের ভিতরে সব। এটার একমাত্র কৃষি মন্ত্রণালয়ের প্রযুক্তিবিদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিমান ও পর্যটন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে। নদী শাসন, ত্রাণ ও পুনর্বাসন ইবনে সাবিল। এরপরে কি পানি সম্পদ মন্ত্রণালয় লই ইন আসবাহা মাআকুম গাওরান ফামাইয়া আতিকুম বিমাই মাইন, পানি সম্পদ মন্ত্রণালয়ের
সকল এই মেসেজ কনস্টিটিউশন মহাগ্রন্থ আল কোরআনে আছে। একটা নেতা যদি কয় কোরআনের লগে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আর হেরা ফাঁস হয়ে আঙ্গরে কিতা করবে আঙ্গ জানা আছে। আর পরিচয় দেখ ধর্ম ন দেশ আই বাংলাদেশি, আর আল্লাহ কয় ইন্নানি মিনাল মুসলিমিন, আই মুসলমান বড় পরিচয় আই এম মুসলিম, তারপর আমি বাংলাদেশি। আরে মুসলমান রে, দেখছেন নি আমি অবাক হয়ে গেলাম এই সূত্রগুলো কিভাবে মহাগ্রন্থ আল কোরআন, আমার জানার বাইরে তো আরো বহু সূত্র আছে। তাইলে দোয়ার মধ্যে প্রেয়ারিজম মতো শিখন তত্ত্বের একটা সূত্র। সুবহানাল্লাহ দিছিনি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিফ বেতে ছাড়া কলব টু কলব। আল্লাহ এখানে একটা শেয়ানাগিরি খেলাইছে হিকমত, কারণ আলিফ বেতে দি যদি পড়াইতো, এবিসিডি যদি পড়াইতো সরু সরিয়া দি, তাহলে এক ক্লাস মাদ্রাসা নবীরে ভর্তি করার লাগতো, মোবারক ভাই নবীর টিচার হয়ে যেত। এই জন্য আল্লাহ কা হুজুর ওনের আমি আপনাদের সরু সরিয়া মারতাম না, আমি ডাইরেক্ট তো এনে এলাম করে দিব না। আবুজাইল্লাহ প্রত্যেকদিন বিবৃতি দিব ফেসবুকে, মোহাম্মদ আজকে পড়ালেখা করি, উনি আঙ্গরে ওয়াজ করতে আছে। এই জন্য উম্মি নবী। সুবহানাল্লাহ কর। আক্ষরিক জ্ঞান ছাড়া এমন জ্ঞান দিছে তারে আল্লাহ, তাম পৃথিবীর সব মানুষ ওনার ছাত্র। এই জন্য উনি বলছেন বরিস্তু মুআল্লিমা, আই এম দ্য টিচার, আই প্রেসক্রাইব ইন দ্য টিচার। আমি টিচারের মধ্যে টিচার ওভারঅল দ্য ওয়ার্ল্ড। বিজ্ঞানী নিউটন মধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করছে, সবচেয়ে বড় বিজ্ঞানী, উনিও এই কথা বলতে পারে না যে আমি টিচার। এরকম হ্যাডম নাই তো। আল্লাহ বলছে বান্দা আমার কাছে তুই বিদ্যা চা, রব্বি যেদিনই আমার এলেম বাড়াইয়া তো। আর বান্দা দেবতা বানাই হংস বালাকা শুভ্র বসনে আফুমনি বইরি সামনে, উনি বলে বিদ্যা দেয়। এ খোদা কি দেয়? যে খোদা নিজের ফাঁসাতে পাঁচ ভরি না দিলে খোদায় খাড়াইতে পারে না, ঠিক রে? খোদা লাইফ সাপোর্টে আছে। আয় হায় রে, আরে হুজুর বই রয়েছে এমনি মাছ দি দেখবি ওই শক মার্কেটের ইয়েন্তি ইয়েন্তি দি বই রয়েছে লাল কাপড় পরি, হুজুরের কি দাঁড়ি মোছ আছে, লেখা আছে খেয়াল করেছে ইনবেশন, রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা হজরত লোকনাথ হুজুর। আবার নিজে এমনি বলেছে। কথা কয় না মাগো, আমি হিন্দু হইলে আমি স্টক করে মরে যেতাম। আরে বিদ্যা দেখে আল্লাহকে বান্দা তুই আমার কাছে চা, রব্বি যেতেনি। মহাগ্রন্থ আল কোরআনের প্রথম মেসেজ ইকরা বিসমি রব্বিকাল্লাযী, বান্দা তুই পড়, ওই পড়া যেই পড়াতে আমি রব আছি। তুই ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, ওইতে তুই হুতি যা হতা তুই আবার তবে তুই সিলেবাসে আমি আল্লাহরে রাখিস। আমি বইলাম কিন্তু আমি আল্লাহরে তুই রাখিস, যে এলেমে রব রব থাকে সেটাই এলেম। আপনার হোলারে ও লেভেল ই লেভেল ঐশী বানা লাইছেন, ঐশী আবার গাঁজা খাই আব্বা আম্মারে জব করে, আব্বার গোষ্ঠী গুলো এরকম সিটিং। ঐশীর বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। পোলারে দিন শিখা, সপ্তাহে একদিন মিটিং কর। নবীগণ এভাবে মিটিং করতে হলাম মাইয়া লই বই। নূহ আলাইহিস সালাম মরবার সময় কান্দি কান্দি মিটিং করছে, আব্বারে আব্বা আমি মরে গেলে তোরা কার ইবাদত করবি? পোলারা কেন আব্বু? তুমি যে রবের ইবাদত করছো, তোমার আব্বু যে রবের ইবাদত করছে ঈসা আলাইহিস সালাম, আমরা সেই রবের ইবাদত করব। সুবহানাল্লাহ। তুই কোনদিন তোর হোলাগা ক্যাডেট কলেজে হড়ে মাইয়াগা বিসিএস ক্যাডারে ম্যাজিস্ট্রেট হয়ে যাইব লামিয়া আফা, তুই কোনদিন হাতিরে বুঝাইলি না মাগো তোরে আল্লাহ বড় অফিসার করলে আমার আল্লাহরে বলিস না, ফর্দা তরক করিস না। আজকে হজরত এক নায়কি হুজুরে লেখছে কারা যদি দেশে সিনেমায় না চলে তো আড়া সিনেমা আগে করছি তাহলে ভুল করছি না, বন্ধ করি গেলাম। ল্যাংডা থাকতে থাকতে মানে
লেন্ডানো হইলে ভালো লাগে না। কিছু লোকের খাচ্ছ আর অজ্ঞা কি হয়েছে, মহঞ্চ গায়ান করতে করতে পড়ে গেছে শ্বাস পাতাল। কত সুন্দর নাম মুসলমানের মেয়ে রে, কি জবাব রবের দিব ট্রাইব্যুনালে দাঁড়ায়, বরবাদ তার আখেরাত। তার আখেরাত কি খাচ্ছি মুসলমানের মেয়ে এগুলারে বুঝাইতে। এখনো তো সময় আছে, রবের সামনে তওবা করার দরকার। রব বুঝিনো যৌবনের তা নফসের তা না, গান করছি শিখছি, মা বাপে এটা তোমার বাধা দেন, মা বাবা আরো খুশি, কোটি কোটি টিয়ার রুজি করি মা বাবারে খাবাইছি, হোলা মাইয়ারে দিয়ে গেছি কানাডা আমেরিকা, তখন প্লাট গান গাই গাই মাল কামাইছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আর গাইতাম না। আল্লাহ কইব বান্দি রে আমি তো তোমাকেই খুঁজছি, যাও যদি অনলাইনে তোমার এতেকালের পর এগুলো চলেও, তুমি যেহেতু আমার কাছে ধরা দিয়েছো আমি তোমাকে মাফ করে দিলাম। মুসলমানের মেয়ের আঙ্গ বিরুদ্ধে কয় হুজুরের আঙ্গরে খাঁচাত ভরি গেল। ভাই আয় তোর গান বন্ধ করিস না। আফু ভাই আমার কি দরকার, সূরা নূরে আফু ভাই তুমি একটু দেখিও, ফালা তাখদানা বিল কওল, তোমরা পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে কথা বলিও না নারী। এ কথা বলছেন কে? তো যেখানে নারী পুরুষের সামনে মায়াবী কণ্ঠে কথা বলা যায় নাই, সেখানে যদি ডুয়েট গান গায়, একদিক দিয়ে আমার ভাইয়া কেমন ধরেন কামরুজ্জামান রাব্বি ভাই, আরেকদিকে যদি কইলাম না তখন নাম কইলেও বিপদ বেড়া, আমার আফু যদি থাকে সবই আমার যে বলতে হিজ্ঞা করতে আছে, দেওরা হয় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল হব দেশার তোরি রে, দেওরা মরলে হব পাগল হব দেশার তোরি রে। কি সুন্দর লাগে ইস্ট্রোজেন হরমোন আর টেস্টোস্টেরন হরমোনে পুরুষ মহিলা ডুয়েট গান সেরকম লাগে, মনে হয় যেন আলকা ইয়াগনিয়ার আর কি কুমার শানু গাইতেছে। শেষি হালাইব, শেষে বাগলা হার হালাইব, বাগলা কে কয় এখন এমনি দেখা, কে কয় তারের মতো সোজা করা, কে কয় রাইফেল তোলা দে, কে কয়। প্রিয় বোন এখনো সুযোগ আছে, নিঃশ্বাস চলে গেলে তার তওবা করার কোনো সুযোগ নেই। মঞ্চে ডুলে পড়লা স্টক করলা, প্রিয় বোন আসো না আল্লাহর দিকে। আমি তো চাই আল্লাহ তোমাদেরকে জান্নাতে নেক, আমিন কও আয়। তো এখন প্রেয়ারিজম একটা তত্ত্ব, দোয়ার মাধ্যমে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে আল্লাহ দিছেনি। কতদিন কত শদিন আমার মা দোয়া করছে, আল্লাহ আয় তো দোয়া বেশি গাইয়ের, আল্লাহ আর ভিতরে বড় আলেম বানাও। আমার ইয়ানো কত সুমাজে মা দিছে, আল্লাহ আমার সুতের কণ্ঠ মধুর মতো বানাও। মনে করতে আর আর মা তোকে আল্লাহ নি শিক্ষিত কে ক হারে না, ক ক কিচ্ছু হারে না মফিস, কিন্তু আল্লাহ দোয়া তো কবুল করিয়ে লেছে। অনেক প্রবাসীর বড়া হল আনেরে হেফজ মাদ্রাসাত দিছে, হ্যাঁ হেবুড়ি তলে তলে হেন্নে হেন্নে চলে। হাফিজ তু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবরাহিম, আমি নবীজির ক্লাসে তো 2 বস্তা এলেম শিখছি। কয় বস্তা? চোখ লাল হয়ে গেছে, টাইগার খাবি গান বেণীয়োগ্য দারসা, বেণী গাইতে গাইতে ওয়াজন তো বালা। কয় বস্তা? কয় ফাম্মা হাদুহুমা ফাবাসাসতুহু, 1 বস্তা এলেম বিশ্ববাসীর কাছে বলছি। হাদিস খুললে আবু হুরায়রার নাম, ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাম্মা ওয়াল আখার ফালাউ বাসাসতুহু কুতিয়া হাজাল বুলউব, আবু হুরায়রা কয় আরেক বস্তা এলেম যদি মাইজ দিতে আই দিতাম, তা আমি আবু হুরায়রার কল্লা থাকতো। দেখ সাইদি সাহেব কেমনে কইলো, কি ধরনের ছাত্র উনি, উনি কইল 17 কোটিতে লাড়া দিব, মামু বাড়ির দিল্লি গিয়া পড়বা, পালাইবার ইন্দুরের গর্তের মতো জায়গা পাইবা না। কথাইয়েন ক বছর আগে কইছে, কথাইয়েন কি মুখস্থ কইছে না সাই সাই কইছে? আল্লাহ তার চোখের মধ্যে দিদি ধরছে দিল্লির ছবি, ঠিক 11টা বাজে উঠছে, 8টা বাজে ভাত রাঁধছে, মুরগার গোস্ত রাঁধছে,
মুরগার গোস্ত সিল মারি দিছে ফেরেশতারা প্যাকেট, এটা জগন্নাথ ইউনিভার্সিটির মোচ্চা হলাই গিয়ে খাইব। আর প্রধান সেনাপতি জামাইয়ে ফোন দিয়েছে, আন্টি একটু আসে। আন্টি কিসিয়া না দিল্লি ফোন দে সাহায্য স্যার। চুপ, ওঠেন হেলিকপ্টার ওঠেন, আমি আসতেছি, গণভবনে যান। এই যে যাওয়া হইলো কে একটু বক্তৃতা, চুপ বক্তৃতা, ওঠেন। কোন রকম আজাবিটা হার করে দিছে। দিল্লি যে 6:35 সাউয়ের হানি খা, আর ব্রেক নাই। তো এই এলেন যদি সাইদি সাহেব আগে কইতো, আই এম শিওর 5 আগস্ট এটি এভাবে এভাবে যাইব, দিল্লি যাই হইব। ব্যাকি মিলি তোরা ব্যাকি মিলি কি কইতি তারে, তে কাফের হয়ে গেছে। সাইদি সাহেব কি হয়ে গেছে, এবার বুঝতি হুজুর গেরা কি এলেমে জানে। তোরা তো আঙ্গ হুজুরের কস মোবারকুল্লাহ হুজুরের একটা মেম্বারও বানাতিন। কবি ওই হুজুর কি জানে, আঙ্গ তো আমার দাঁড়ি মোছা কেন বয়সে আর কদ্দু। যদি বাংলাদেশের রাজনীতিটা ভবিষ্যৎবাণী করি তো আমার প্রাণ লয় বাড়ির যেতে ইত্যান্ন। এই দলটা তো বুলের ভিতরে আছে, ক্ষমতাটা লইলে 3টা মাসও টিকত না, 3টা মাসও টিকত না, খাল খুলিয়া লাগবে। বুঝতেছে না তো, এটা একটা আজাব। তো বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করা যায়, বের হওয়ার সেফ এক্সিট আর নাই। ডক্টর ইউনুস ক্ষমতাটা গ্রহণ করি বলে আপনি কি হেমিয়া কলবে হান্দাইছেন। আল্লাহ দয় যদি দুজন একসাথে বইতাম, কইতাম দাদা কেমন আছেন, আফসারি ভাইয়া জীবনে একটাই ভুল করছি, এই জাতির ক্ষমতা গ্রহণ করিয়া আমি সারা পৃথিবীতে মুক্ত প্রজাপতির মতো ঘুরতাম। একটা লেকচার ইউনিভার্সিটিতে দিতাম, $৭৫,০০০ সম্মানী পাইতাম। আর এই দেশে হুর আমার চাকরি করি ভাই 1,03,000 টাকা সামথিং আর কি। আর আগলে গুতাই এই ইয়াজুজ মাজুজ লইলাম, জনগণ আমাকে কেউ সাপোর্ট দিচ্ছে না। রাজনৈতিক দলগুলো তো আমি দুশ্মন হয়ে গেলাম, আমলাতান্ত্রিক প্রিয় লোকগুলো দিচ্ছে না। এখন তো ইয়াজুজ মাজুজ ঢুকে দিছে এই দলেরা, কথা বুঝছ? এখন তো ধর লিভার ফাংশন নষ্ট হয়ে গেছে আমলার গো, নষ্ট তো সবাই ন, আল্লাহর কিছু নেককার বন্দা আছে। পুলিশ বিভাগে ম্যাজিস্ট্রেটরা অনেক ভালো আছে, সংখ্যা কম। ওই ইয়াজুজ মাজুজ 2-4 কারণে বালাগুনো টিকতেছে না, ঠিক কিনা? তো কইলাম দাদুমণি কেমন লাগে আপনার ক্ষমতাটা? আফসারি ভাইয়া জীবনে এটাই ভুল করছি, তোরা তো নির্বাচন করস, নির্বাচন এখন না জায়েজ, দরকারই নেই। আগের দেশটা একটা লাইনে আন, কথা ঠিক কিনা? 4 লেন করে গেল সরকার, আমাদের আগের সাবেক যোগাযোগ মন্ত্রী। এই যে তোগো সমনি বাজারাম হার হইতে 3 ঘন্টা সময় লাগে, বাজারটা পার হইতে সর্বোচ্চ কয় সেকেন্ড? 3-4 সেকেন্ড। সেই বাজারে দূর করে 200 টাকা করে তরকারি দোকান গেছে, একটা সাংবাদিক উঠেতেছে না, তলে তলে সবাই মিসুয়ালে গেছে। তো আর আই কই আবার আরে কবাইব, কবে এত আঙ্গ নোয়াখালী লাগতে আনি তে আঙ্গ বিরুদ্ধে কথা কম। রাত 2টা থেকে শুরু করি দিনের 8টা পর্যন্ত 200 টাকা এই একই জায়গায় দূর বিক্রি করতেছে, আবার 200 টাকা চান্দা উঠায় দিনের 2টা পর্যন্ত, সকাল 8টা থেকে। আর আমরা 3-4 কিলোমিটার জ্যামে নিজের কান্তা নিজে কান্তি, ফাগল হয়েছে, নিজের মাথা নিজে ফিটে আঙ্গরে জাহান নামের ভিত্তি হালা রেখছি। নেতা আইলে তো হাতে এসকর্ট দিয়ে হার করে, কোত কাঁত হর হার হর হার। নেতা তোর ফাও ধরি তুই একটাবার শুধু চৌমনিটা হার, তো তুই চাইবি আমার কত কষ্টে আছি। আল্লাহ তুমি নির্বাচন দিও না, আল্লাহ আল্লাহ শীতের দিক আল্লাহ। ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশায় এই বাংলার জমিনে নির্বাচন দিও না। এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো, এই নিয়ামত তুমি চিনে নিও না আল্লাহ। আল্লাহ তাকে নেখায়াত দাও। ফাঁস করিবার আগে তো চাঁদা বাদ করছো, তলে তলে বেগুনত রয়ে গেছো। আগে 10 টাকা খাইতো, 12 টাকা। ওই হিজ্ঞা ফোনে কয়ে দিছে কি আফসারি ভাই তো 10 টাকা দিত, তুই কম লস্কা আরো 2 টাকা বাড়াইলো, ঠিক কিনা? তো এই জাতির ক্ষমতা কে চালাইবো আমারে বুঝান। অফিসে যারা সরকারি আমলা ভালো মানুষ, তারাও ঠিকভাবে দেশটা চালাইতে পারতেছে না। এত এক গুতন বেকে নেতা
রানী নাই 18 জন। প্রত্যেকটা অফিসারের কষ্ট দিতেছে অফিসে, এত হিন্দি গুতা দেয়, এত হিন্দি গুতা দেয়। আমার এক অফিসার ইঞ্জিনিয়ার আফসারি ভাই, মনে কর চাকরিটা তুই দায় যেতাম কই, কইলাম ইঞ্জিনিয়ার সাহেব কি হয়েছে? প্রত্যেকটা দিন অফিসে যে কষ্টটা দেয় মনে যেন হুরা লাগসম বেকে নেতা কাঙ্গরে শেষ করিয়ে এলাম, মরি যেতেছি বাইর বললো কি হইতলো, শরীর গরম হয় না, আঙ্গরে হাগল করিয়ে এলেছে হাগল। তো তাইলে আমলারা কেমনে কাজ করব? কথা ক, কথা ক, বেকে মিলি আল্লাহরে ধর। আল্লাহ এই বাংলার জমিনে 54 বছর নির্বাচন দেখছি, আর লাগবে না, লাগবে না, আল্লাহ লাগবে না, সিল লেতে লেতে মারি দাও তুমি। কথা ঠিক কিনা? আঙ্গরে শেষ করবো মানে কাবিন করে নিবেল হাগল হয়ে গেছে। চান্দাবাজি বন্ধ হয়েছে নি? চমনি বন্ধ হয়েছে নি? তো টেঁয়ারি কনাই যা, হ্যাঁ খবর লইছা ওই খালেক মালেক অত্তরে গেছে, থাকবে আর জনগা এক ভাই। এ সব তাগুত একসাথ মিলি সবটি হুজুরের মারিয়ে লেব, সামনের গৃহযুদ্ধে লেখি রাখ এ আঙ্গরে মারিয়ে লেব। আরে মারিব কিতা কই জানছি, তোরে এত বছর মাহফিল করার সুযোগ দিলাম এটি গলিতে, আর হিগুনো কইব তুই তো আঙ্গ নেতার এমনি কইস দোনো দলের খিচা খাইব। আসলে আমরা দোনো দলকে ভালোবাসি, দল নিষিদ্ধ হইব, মানুষ নিষিদ্ধ নেই। আমরা চাচ্ছি দোনো দলের কলজাতলে জান্নাতে যাইবার লাই। হেতারা মনে করতেছে হাম দিতেছে এনডিয়া রয় হুজুর গেরা ক্ষমতা লই যাব। ক্ষমতা আঙ্গ কাছে 1 পয়সার দাম হতো নাই বেটা। আমাদের নজর হচ্ছে জান্নাতের দিকে, তো করে কেমনে বাঁচাইতে আরি। আমরা তো দেখতেছি তোরা গৃহযুদ্ধে পড়ে যাচ্ছে, আঙ্গরে মারি এর তোরা মরবি, আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। বাঁচতে যদি চাস কোরআনের ভিতরে হান্দা, কোরআনের ভিতরে কল্লা দিয়া খনিতে আটকিলে নিউজিল্যান্ড স্বর্ণ খনিতে ফোন করি দে, খনির পথ বন্ধ, কয়লা খনির পথ বন্ধ, স্বর্ণ খনির পথ বন্ধ। ইয়া হালাইছি রশি হালাইছি, রশি হালাইছি, ধরো আমরা কেরান্দি টানিয়ে আল্লাহ তো করে বাসাই বললে এই রশি দিয়ে দিছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া, রশি আল্লাহ দিছি। ব্যাগ মিলিয়া আমলিক বিএনপি জামাত হেফাজত যা যা আছো তবলিক বেগ কোথার কাটা এটা ধরো 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 ধরো, আল্লাহ টানি আঙ্গরে জান্নাতে লই যাইব। কে কয় তো তুই দল কি এর রে? আবার আঙ্গ তো এক দল, কয় দল, এক দল, আর জোরে এক দল। তোরে ইবলিচ্ছা সূরা হাম দিতে আছে, মাইজদি শক মার্কেটে যায় মিসাল দেয়, এই ওমকে সৈনিক খাও কিতা করো, তো কি এর সৈনিক? সহিয়াল বুখারীতে নবী কয়, সাহাবীরা কয় নাহিনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। পৃথিবীতে তুই দেখছ নিউটন তার ছাত্রদেরকে কোসাবরি এলেম দিতে, দেখছতি দেখছতি তাম পৃথিবীর একজন বৈজ্ঞানিক দেখা কোসাবরি ছাত্রের ক্লাসে কইছে শিকাগো ইউনিভার্সিটির এর কোসা বিচারে জসিম বিশেষি এমনি দিছে কদম্মাহু আলা সাদরিক, তোর কলজার লগে মিশো। আবুরারা কদমামতু আলা সাদরি, আমি মিশেছি ফামা নাসিতু শাইয়ান বাদা যালিক, কো হেই দিনে তো আই ক্লাসের হড়া বলি না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ওহির সাথে তোর কানেকশন, থরনডাইকের কানেকশনিজম বাদ দি মহাগ্রন্থ আল কোরআনের কানেকশনিজম লাগা। আমিন ক। ভিন্ন জাতি থেকে অস্বাভাবিক সহযোগিতা তত্ত্ব, দ্য থিওরি অফ আনইউজুয়াল কপারেশন ফ্রম দ্য ডিফারেন্ট নেশন। ও মা এটা কিতা ক্ষমতা চালায় সালাম আলাইসাল্লাম সালা একদিন শখ উঠলো, ও আমার রাষ্ট্রের 300 জন এমপি, যোগাযোগ মন্ত্রী কে রে? আসি। পানি সম্পদ মন্ত্রী কে রে? আসি। গণপূর্ত বিভাগের মন্ত্রী কে রে? হুজুর হাই এসকেভেটার কোনটা আছে? খুব বড়টা আছে। তাইলে ক্যারান লাগা কোম্পানি আনোয়ারা হাইড্রোলিক ক্যারান লাগা। হুজুর কনে লাগাইতাম? কয় সাবার রানী বিলকিসের গণভবন এবং হেতিরেশ পুরা রাষ্ট্র সংসদ কে আনতি হারবি। পার্লামেন্ট সদস্যরা কয় হুজুর 1 মাস লাগবে, কেউ কয় হুজুর আর 1 দিন লাগবে, কেউ কয় ফি মাকামিকা হাজা। আমনে চেয়ারে তো বসার বসতে উঠতে যতক্ষণ ততক্ষণ, এতক্ষণ হইতো না, আরো কম সময় কে হারবি। এক মন্ত্রী কাড়াইল, ওয়াকানা ইফরিতুম মিনাল জিন্নি ওয়াইনদাহু
এলমুল্লাহ জিনের গভীরতে অজ্ঞা খাড়াইছে পার্লামেন্ট সদস্য, হেতের কাছে ওহির এলেম আছে, হেতে ক হুজুর তরফাত আইনে আল্লাহু আকবার। আমনে চোখের বাইলাতা, চোখ শুধু বন্ধ করবেন আর খুলবেন, এতে যতটুকু সময় লাগে এ মুহূর্ত দেখবেন সাবার রানী বিলকিস আফারে লই এনেছি, পুরা রাষ্ট্র লই এনেছি, রাষ্ট্র কহ রেডি, চোখ খুলছি আর বন্ধ করছি আর খুলছে, দেয়া যে হাজির। হাউ ইট ইজ পসিবল? তাম পৃথিবীর কোন শিক্ষানীতিতে এই কথাটা নাই। না না, কেমন করিয়া এই জিনিসটা, দা থিওরি অফ আনইউজুয়াল কপারেশন ফ্রম দা আন ডিফারেন্ট নেশন, ভিন্ন জাতি থেকে কিভাবে এই সহযোগিতা পাওয়া যায়, একমাত্র সেই সিলেবাস আছে মহাগ্রন্থ আল কোরআনে। সুবহানাল্লাহ। আমাদের লাকসামের মোল্লা কাজিমউদ্দিন ফিসাব কালিয়াপুরের ফিসাব কয় এই এমনি বস্তাত বান্ধি দিছে ব্রিটিশেরা, বস্তাত বাঞ্ছত কেন, তুই কেমন হুজুর জানি লইছে আই এই বস্তাত বাঞ্চিয়ার, এই আতবাদি বস্তাত বলি দিঘিত হালা দিছে, হালা দিছি হে ফাড়ে খাড়াই ক আর সাইবানি আমি কেমন হুজুর, হে ফাড়ে খাড়া দিছে আইএম মোল্লা কাজিমউদ্দিন। আল্লাহু আকবার। সব যোগাযোগ বিচ্ছিন্ন, ফাঁড়া কে গোরগোবিন্দ, টলার মালার সব ডুবালেছে। উনি আবার গোরগোবিন্দ সাইবিনি তো লেফটেন্যান্ট জেনারেল সাই রেছে গে, আমার কি শিক্ষানীতি, আমরা কেমনে জাহাজ বানাই, মাদুরকা মাদুর বিশেষে সুরমা নদীতে হুঁতে লই যার গো, ওই হুঁত আস্তে আস্তে সাহাবিরা কারা কোগের আছে 360 আউলিয়া খাড়া বেহেগ নোয়াজও কাড়াইছে, আল্লাহু আকবার, এটা ফেরির মতো চলে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেই বিদ্যা এখনো আছে, সেই মানুষগুলো নেই। আয় মাদ্রাসাতে আয়, আলিয়া মাদ্রাসাতে ভর্তি হ, তারপরে কওমি মাদ্রাসাতে ভর্তি হ, ওহির আলামকে ছাড়ি যাচ্ছে, সব ছাড়তে পারে, কোরআনকে ছাড়বো না। বিশ্বাস করেন আল্লাহর কসম, আল্লাহ যদি আমারে 1000 কোটি ছেলে মেয়ে দিত, আমি সব তীরে মাদ্রাসা পড়াইতাম। আমার মেয়েরে ডাক্তার বানানোর মতো তো টাকা তো আল্লাহ দিছি, স্ট্যান্ড করছে। আমি কেছি মাঘো মাদ্রাসা থড়ো, আমার ছেলে দারুন নাজা থড়ে, কইলাম হুতরে তুই মুসল্লিও, আব্বা তুই মাদ্রাসা থড়, আলেম যদিও না অসজ্ঞ মুসল্লিও অন্তত, আব্বা এলেমকে বলি কোরআনকে বলিস না, কোরআন হর কোরআন হর, আর আর কিচ্ছু লিখতে না, কোরআন হরি বাদাম বেশি ভাত খাইস, বা লাকসম বাড়ি টাড়ি করে দিলে মুসির গতন এক ইয়া আতুরা বাড়াই লইব, মুসিগিরি শিখাইব, এ সাইলশো আসল লই জুতা সিলে করি খাতিয়েরবি, ওহির এলেম সার ইচ্ছা। আর হতে কয় হাতে মেডিকেল কিতে কিতে হইব, হাতে ওই বন্ধুরকে হামড় হাতে ডাক্তার হইব। এক আব্বা ঠিক আছে তোর ডাক্তার বানাই, বয় আর সামনে বইছে, এক আব্বা রে ডাক্তার হলে তুই লাকসাম নয় সর্বোচ্চ বিসিএস ক্যাডার হইবি, আর ন ঢাকা মেডিকেলে তুই ডিন হইবি, ভাইস চ্যান্সেলর হইবি, চ্যান্সেলর হইবি। ওই সত্যি ক আব্বা ওইসি, তুই ছাত্র কৌগে হরাইবি, আব্বা এই যে তো লাকসাম বিসিএস ক্যাডার হইলে তুই সৌজন্য ডাক্তার রুগী চাইবি, লাকসামের লোক আছে 8 লাখ ক লাখ, এগুনের তুই শিখাইবি, এগুনের শিখাইবি আর ট্রিটমেন্ট করবি, কিতে ট্রিটমেন্ট করবি, আব্বুর স্বাস্থ্য তো স্বাস্থ্য এটা ট্রিটমেন্ট করি, হাতে এনে তো মরিব, 80-90 বছর বাঁচবো, এরও তো এতে এনে মরি যাবো বুড়িয়ে বুড়ি এসকেরা। আব্বা রে তুই মানুষের কলবকে ট্রিটমেন্ট কর, মন মাইন্ডকে ট্রিটমেন্ট করে, মানুষটার দেহটা অনাদি অনন্তকালে যে জাহান নামে যাইব, তুই হইবি হে ডাক্তারে না, তুই মেডিকেল সায়েন্সের কি ডাক্তার হইবি, তুই কলমের ডাক্তার হ, ইউ আল্লিমুল কিতাব আল হিকমা ওয়া ইউসাক্কিহিম ইন মেডিকেল সায়েন্স। আব্বা রে আব্বা তুই মাদ্রাসা থর, এক শব্দ হ, আর কষ্ট দিচ্ছে, তুই না পাইলট হইবি, তো পাইলট যাত্রী কোগল তুই সৌদি আরব যাবি, নতে 420 গা পাইলট ইমরান ভাই যাইব, তোর যাত্রী হলো 1000 কোটি মানুষের পৃথিবীতে, তুই যাত্রী বেগ টেনে তোর রাফি এয়ারলাইন্সে উড়া, কি রাফিউল্লাহ আফসারি এয়ারলাইন্সে উড়া, অলিউল্লাহ আফসারি এয়ারলাইন্সে উড়া, তুই কি এর বেটা বাংলাদেশে এয়ারলাইন্সে উড়াস, তোর বিমান হইব রাফিউল্লাহ আফসারি ফ্লাইট। এটা দিয়ে সকল ধর্মের মানুষগুলার তোর বিমানে উড়াই ট্রিটমেন্ট করি করি তাদেরকে জান্নাতের দিকে নেয়। আরো জোরে কইলাম তুই না আমেরিকার বড় ডাক্তার হইবি, আমেরিকা হাসপাতাল চাকরি হইবি, ব্রেন অপারেশন করবি, তুই আইবি 60 লাখ, ক আব্বু ঠিক হাইম 60 লাখ, ওয়াজ করি হাবি 50-60 টাকা, লাভ নাই, ব্যবসা কালা দেওয়া। তা আব্বা তোর মাথা এটা তো অপারেশন করলে বুড়িয়া অন্য তো মরবো 6 মাস,
আর যদি এনে মরি যাবো কইবে এনে মরি গেছে, আগে তো হাতাইলে সাইড মারি দিবি। রোগীর আত্মীয় স্বজন তো হাতাইলে সাইড তুই 60 লাখ দিয়ে লাগবে তারা অ্যাকাউন্টে, ঠিক আছে। আব্বা যদি বাসে বুড়ি আসতো কিন্তু 2 বছর, ক বছর? আব্বা 2 বছর। আইকে তো এই মাথা এটা ঠিক করে লাভ কিতা, এই মাথাতে যে শিরক ঢুকছে, মূর্তি ঢুকছে, তারপরে ধর্ম নিরপেক্ষ ঢুকছে, জাতীয়তাবাদ ঢুকছে। তুই মাথা এটারে ট্রিটমেন্ট করি, এই মাথার অপারেশন করি এনে কোরআন ঢুকা, এই মানুষটা তো না জাহান নামে যাবে বই, তারা জান্নাতে লই যাবার এই ব্যবস্থা কর। কারণ এই মাথাটা যদি জাহান নামে যায় এটার কোনো আর ট্রিটমেন্ট নাই। আর জান্নাতে গেলে মানুষটা বাঁচি গেল, মানুষটারে বাঁচা। সুবহানাল্লাহ। মাদ্রাসার ফেন্সি বলে না, বড় বড় শিক্ষকেরা হোলানের মাদ্রাসা থড়ায় না। এক মূর্খ বাপে কো আব্বা তোরা তো আর ঘর 3 হোলা হয়েছ, জি আব্বা, 3 করে আমি মাদ্রাসা থড়াইছি। তুই তো বহুত বড় হুজুর, 50,000 টাকা বেতন হাস, কথাই দিত নেটে যাই বিপদ তো। তুই নবীর করে তোর তুই আনি আনি খাই, তোর 3টা হোলা, তোরও আল্লাহ 3 হোলা দিছে, অজ্ঞা হোলার তুই মাদ্রাসা থড়াইলি না আব্বা, তোর বিচার আল্লাহ করো। আর আমি মূর্খ হই, তোরা আর 3 হোলা এত করে মাদ্রাসা থড়াইছি। তাইলে আবার বুঝছেন নি মূর্খের দাম কত। ও মাদ্রাসার শিক্ষকেরা রাগ হইয়েন না, আপনার ফায়দারি কই, অন্তত আপনার ছেলে পেলেগুলা আলিয়া মাদ্রাসাতে ভর্তি করা, অন্তত আপনার ছেলে পেলেগুলা কমি মাদ্রাসাতে ভর্তি করেন, ব্যবসা বাণিজ্য শিখান, তারপরে টেকনিক্যাল কাজ শিখান, অসুবিধা নাই, কম্পিউটার শিখান। তবে মাদ্রাসা বিমুখ করিয়েন না ভাই, মাদ্রাসাগুলা কাটা যাইবে কই। কি জবাব দিবেন মাওলানা আব্দুল মান্নান সাহেব জমিয়তুল মুদাররিসিনের সভাপতির কাছে? আপনাকে আনা না ছিল বেতন 1937 সালে, হিয়ান তু আনি আনি আপনাকে হুজুরিকা করে আজ 60,000 টাকা বেতন হয়েছে। সাইদি সাহেব এই জিনিসটার বিলটা পাস করার কারণে ওনার কল্লাটা এনডিএ কাটিয়ে লেছি, মূলত নেজামি সাহেবের কল্লাটা কিনলে হুজুরিকা গো মানুনি মাস্টার ডিগ্রি পর্যন্ত নিল। আমরা তো বুঝি কেন মারছি। তা আপনারা সেই তারা কল্লা দিয়া ইসলামটা রক্ষা করলো, আপনি যদি রক্ষা করতে না পারেন ছেলে মেয়ে দিই আল্লাহর কাছে রবের কাছে আপনাকে হিসাব দিতে হবে। কষ্ট হয়নি। 10 শিক্ষকের ধারাবাহিক পরিচয় তত্ত্ব, দ্য থিওরি অফ টিচার্স সিরিয়াল আইডেন্টিফাই ওয়ামিনান নাসি ওয়াদ-দাওয়াব ওয়াল আনামি মুখতালিফুন আলওয়ানহু কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আসিসুন গাফুর। ধারাবাহিক তত্ত্ব কি? এই যে আমি হাদিসগুলো বলছি, আমার থেকে 28 পুরুষে যায় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কার থেকে এলেমটা পাইছি, তিনি কার থেকে, তিনি কার থেকে, তিনি কার থেকে, এইভাবে যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়ার অন্য কোনো এলেমে এরিস্টটল কাতু এলেম হাইলো খবর নাই। আমি রাষ্ট্রবিজ্ঞান পড়ছি, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমার শিক্ষক হচ্ছে ফারজানা ম্যাডাম, আমার আনোয়ার স্যার, এইভাবে যাই আর কইতে ইত্যান্ন কে শেষ। কিন্তু এখানে টিচার সিরিয়াল জিনিসটা, এই তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআনে আছে, হাদিসে আছে। তারপরে 11 শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকের অন্তরে সার্বিক পবিত্রতা তত্ত্ব, দ্য থিওরি অফ টোটাল পিউরিটি অফ দ্য হার্ট অফ স্টুডেন্টস টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস। 3 জন ফুত পবিত্র হন লাগবে। এই তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে শিখাইতেছে। কাদ আফলাহা মান তাযাক্কা, সেই সফল, সেই অ্যাওয়ার্ড পাত্র টিচার এবং শিক্ষক যে ফুত পবিত্র। 20 নম্বর শিক্ষকের কাছে ইউনিভার্সিটি, শুধু এই 20 নম্বরের লোভে লোভে মাইয়া করে দর্শন করে। আমারে মেয়েরা ফোন দিত হোয়াটসঅ্যাপে, আফসারি হুজুর কি আর বলবো, আমার বাবার বয়সী ফ্যাকাল্টি হেড দাঁড়িয়েও আছে, আমারে তুমি এসো 20 নম্বর আমার কাছে তো মেডিকেলের ফিল্ড টেস্ট, এটা আমি দিয়ে দিব, কোনো অসুবিধা। আসো কার মাইয়ারে লই, হ্যাঁ বড়া কি গ্রীষ্মকালীন অবকাশ করে নেই তো, আমাদের মেয়েগুলোর শেষ করে দিছে তো। তো লুচ্ছা টিচারের ছাত্র আর কতটা আর ভালো হইব? আমাদের বাংলাদেশে না, বহির্বিশ্বে লুচ্ছা টিচারের ছাত্র যদি পুলিশ সুপার হয় বহির্বিশ্বে, তে তো গণদর্শন করতেই থাকবো। লুচ্ছা টিচারের ছাত্র যদি মেডিকেল অফিসার হয়, হে তো রোগীর ঘরে অপারেশন করবার আগে নিজে দর্শন করিব। এই মহাগ্রন্থ আল কোরআন এই শিক্ষা তত্ত্বটা দিছে, না, দ্য থিওরি অফ টোটাল পিউরিটি অফ দ্য হার্ট অফ দ্য স্টুডেন্টস টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস। মহাগ্রন্থ আল কোরআন কি শিখন তত্ত্ব আমাদেরকে দিল। সম্মানিত টিচার পুত পবিত্র থাকুন, সম্মানিত গার্ডিয়ান অভিভাবক, আপনি দেখুন আপনার হলো হারে না আপনি আসেন গুনাহ করেন, আপনি গুনাহ করলে তো গুনার রিফ্লেকশনটা ছেলের মাঝে পড়ে। বেতন দিলে হইব নি শিক্ষকের, কাম তো হইতো না, কথা ঠিক কিনা? আপনার মাইয়ারে প্রাইভেট হড়া
আপনার হাজব্যান্ড বিদেশ, আপনার সাজি গজিয়াই তারপরে প্রাইভেট টিউটরে স্যার আসসালামু আলাইকুম স্যারে কিতা হলাইব আপনার মাইয়া রান্নার হলারে স্যারে তো মাথার ভিতরে গড়ে হিডে। এই তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআন দিছে, কাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহু আকবার। দ্য থিওরি অফ দ্য টোটাল পিউরিটি অফ দ্য হার্ট অফ স্টুডেন্ট, টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস। 12 শিক্ষকের সার্বিক সক্ষমতা তত্ত্ব, টিচার্স কম্পিটেন্সি থিওরি। শিক্ষকেরও যোগ্যতা লাগবে। ঘুষ খাবায় শিক্ষক কমিটিরে, ঘুষ খাবায় শিক্ষক হয়ে গেছে। বুয়া মুক্তিযুদ্ধ সনদ দিই, আবার কত গুণের সার্টিফিকেট জাল, তো হেতের তো সক্ষমতা নাই। এক টিচার আছে ক লিখতে 4 বার কলম উড়ায়, তো এটা তার কন লাগে না, নিবন্ধন সনদকে নিয়ে এলেছে। হ্যাঁ লাখ 20 দি কেমনে কইতাম এই কথাগুলা। অফিসের লোকেরা আপনারা যে কাজগুলা করলেন, এমনি চুরি করতেন, ডাকাতি করতেন, এটা ভালো, কিন্তু এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যে ঘটনাগুলা ঘটায় দিলেন, একটা টিচার ক লিখতে পারে না, সে প্রফেসর, বাংলা প্রফেসরে বই রয়েছে। নিবন্ধনের এখন যে প্রশ্নগুলা বিসিএস ক্যাডারের মতো দারুণ সংযোজক, কিন্তু অফিসে আপনি যদি জাল সনদ দিয়ে দেন, ভুয়া সনদ দেন, জাতিটাকে তো আপনি শেষ করলেন। দেখেন কিভাবে সক্ষমতা, শিক্ষকের সক্ষমতা চায় ইব্রাহিম আলাইহিস সালাম, ছাত্র আল্লাহ আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ আজকে কোদের ক্লাসে দেখাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন। টিচারে কয় আওয়ালাম তুমিন, ও আমার স্টুডেন্ট, তুমি কি বিশ্বাস করো না আমি জিন্দাকে মারতে পারি, মরারে জীবিত করতে পারি। আল্লাহ বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, তবে আমি চাই দে প্র্যাকটিক্যাল ক্লাসটা, মেডিকেল সায়েন্স আমি দেখতাম কিভাবে আপনি মরারে জীবিত করেন। আল্লাহ ক ফাখুজ আর বাতামিনা তৈর, তাইলে তুমি প্র্যাকটিক্যাল খাতা কেন, আবার গ্রাফস পেপার কেন, তুলি কেন, কলম আনো, ব্যাঙ্গা দড়ি আনো। ওই যে মেডিকেল সায়েন্স দিয়ে ব্যাংক এন কে আসে না, বিভিন্ন ডাক্তার কোনকে আসে না, কোদার কাটা গেছে কাকে আর কইছে তো কোনকে ডাক্তার। তো এই যে ব্যাঙ্গ আনো, গরু কাটো, আড্ডি আনো, এইটা মহাগ্রন্থ আল কোরআন থেকে আনছি। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির আব্বা, সূরা বাকারার 260 নম্বর আয়াতে কয়, সুবহানাল্লাহ নাই? এ তো মেডিকেল সায়েন্সের সকল প্র্যাকটিক্যাল ক্লাসের গ্লাস পেপার কিনে দিছে আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। কত সাইরগা ফাঁকি ধর, ফাঁকু জারবাতা মিনাত তৈর ফাঁসুর হুন্না, এগুলোরে তুমি হালিলালি ফোসমানে জব করো। সুর হুন্নায় উত্তর হুন্না কাডি সুম্মা জালাল্লাহ কুল্লু জাবালিন, 4টা ফাড়ে থুই দাও, এরপরে ডাকো কোথায় আমার কবুতর, সুম্মা দৌড় হুন্না ইলাইকা, এই আমার ইগল, ওই আমার ডাহুক, দাম ধরো তোমার দিকে। করে উড়ি চলিয়ে আছে প্র্যাকটিক্যাল ক্লাসে। আল্লাহ বিশ্বাস করলাম, আল্লাহ ওয়ানা আউয়ালু মিনাল মুমিনিন কইতে আছে, ওয়ানা মিনাল মুসলিমিন। আল্লাহ আয়াত জীবনে প্র্যাকটিক্যাল ক্লাসে আর প্রশ্ন করতে না, প্র্যাকটিক্যাল বুঝে গেছি ঢাকা মেডিকেল থেকে। আমনে ব্যাঙ্গেরে অভাবে অপারেশন করে বাঁচাইতে হারেন, আমনে আফসারি ফ্যাট গদ্দা কাড়ি মাড়ি ঠিক করতে হারেন। এই যে সায়েন্সের থিওরিটা এই যে দিয়া দিল মহাগ্রন্থ আল কোরআন, টিচার্স কম্পিটেন্সি থিওরি, দেখছেন শিখন তত্ত্ব কারে কয়। 13 দৃষ্টিভঙ্গির ভিন্নতা তত্ত্ব, শ্রেষ্ঠ প্র্যাকটিক্যাল ক্লাস হুইসেল তত্ত্ব, দ্য থিওরি অফ ভেরিয়েশন অফ গাছ। লুকিং গ্লাসে আরেক রকম দেয়া যায়। একই নদীতে, লোহিত সাগরে ফেরাউন্না সোরা দেখতে আছে ব্রিজ, ব্রিজ দেখছি, আর মুসা আলাইহিস সালামও দেখতেছেন ব্রিজ। তবে একটা হলো অরিজিনাল ব্রিজ আর একটা হলো ভুয়া ব্রিজ, ওই হাতেরে ডুবাই পাল্লাই। এই মহাগ্রন্থ আল কোরআন একই ক্লাসের 2 রকম কেমনে দেখে। মোবাইল একটা, কোনোটা আইফোন, আবার কোনোটা একই লোহা, কোনোটা 3.5 লাখ টাকা, কোনোটা 5,000 টাকা। এই যে জিনিসটা দ্য থিওরি অফ ভেরিয়েশন, এই যে ভেরিয়েশন অফ গগজ, দৃষ্টিভঙ্গির যে ভিন্নতা, এই শিখন তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআন দিছে। আরো কয়েকটা আয়াত আছে বলতে পারলাম না। 14 আল্লাহ প্রদত্ত খিজির আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালাম এই যে জ্ঞান, দ্য থিওরি অফ গ্রেস,
গিভেন বাই আল্লাহ। মুসা আলাইহিস সালাম মনে করছে সারা পৃথিবীর একেবারে বড় জ্ঞানী নিউটন। আল্লাহ রে কো আল্লাহ আই এই পৃথিবীর তাহলে মহাজ্ঞানী করো কুল্লুর কুল্লুর করিও না মুসা। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি যাও, সাগরে তো দেখবো মানুষ উঠবো, খিজির খিজির হে কালাসবর্তী হো, দেখবা ঘটনা তোমার কদ্দুর এলেম আর তার কদ্দুর। ওই যে এই যে এলমে মারেফতের যে ব্যতিক্রম ধর্মী এলেমগুলো খিজির আলাইহিস সালামের, যেগুলো নূহ আলাইহিস সালামের সিলেবাসে নাই, এই যে একজন নবী রাসূল প্লাস খিজির আলাইহিস সালামের যে এই যে মহাগ্রন্থ আল কোরআন সূরা কাহাফের 65 থেকে 68 পর্যন্ত যে শিকন তত্ত্বটা দিল, কিভাবে এটা সম্ভব? সাগরের নিচ থেকে একটা মানুষ ওড়ে, এইটারে গবেষণা করতে যায়। এবং এখন কি মেরিন যে মেরিনের যে কেবল হালাদিটা আছে না, সাবমেরিন, সাবমেরিন আবার সাগরের ভিত্তিতে সুড়ঙ্গ পথ করিয়ে গেল। এইটা এই টেকনিক্যালটা শিখছে এই শিখন তত্ত্ব থেকে। কোথা থেকে? দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ। এই তত্ত্ব খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম থেকে শিখছে। বাদশাহ জুলকারনাইন থেকে তত্ত্ব শিখছে। বাদশাহ জুলকারনাইন এই পৃথিবীতে এমন এক দেয়াল করছে, কথা ঠিক নেই? হ্যাঁ, কসা ক ইজা সাওয়া বাইনাস সাদাফাইন কালান ফুকু হাত্তা ইজা জালাহু নারান কালা আতুনি উফরিগ আলাইহি কাতরান ফামাস্তাউ আইয়াজহারুহু ওয়া মাস্তাতাউহু তাতাউলাহু নাকাবা। এই বাদশাহ জুলকারনাইন এমন এক দেওয়াল করছে, ইয়াজুজ মাজুজ হত্যি দিন কোবায় হারে না। তো তোকে গুগল হুজুর এটা জিজ্ঞাসা কোনাই আছে এইটা, গুগল হুজুর কইতে পারবো নি? আজারবাইজান দেশে এটা আছে, এই ইয়াজুজ মাজুজের দেওয়াল এটা কোবায় কোবায় কোবায়। আবার আমেরিকার ট্রায়াঙ্গল সাগরে একটা ইয়া আছে, হিয়ানে বারমুডা হজরত এই রাডার শরীফ কাজ করে না, হিয়ানে যাইলে দিক বলি যায় জাহাজেরা বিমানেরা। হজরত গুগল শরীফ কয় আই হ্যাড কেন, আই এম সরি আম সরি ব্রাদার, থ্যাংক ইউ। সেই কথাটা মহাগ্রন্থ আল কোরআনে কয় রব্বুল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, আমি আল্লাহ দুই অস্ত দুই উদয়স্থলের রব। তুই কদ্দুর রাডার বানাইছ? তোর কি এর বেটা মুত্রা মোবাইলে তোরে হক দিয়া গুগল নেটওয়ার্ক, নেটের বাইরে আমি মহাগ্রন্থ আল কোরআনে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম। এই একই সূরা কাহাফের 96 এবং 98 নম্বর আয়াতে বাদশাহ জুলকারনাইনের এই দেয়াল আছে রে আছে, হাইলে টোকাই বার কর, পাতালের নিচের গ্যাস তেল বার করতে হারবি। কিন্তু আমি তো পাহাড়ে রাখে দিছি বাদশাহ জুলকারনাইনের দেয়াল, হাইলে বার কর, কথা কচ্ছা, হাইলে বার কর। কে কয়? আতের নুড়ি যাব, কে কয়? দেখছো 15 তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব, দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি, দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি। স্কুল মাদ্রাসাত না যাইও হারি যাবি গা, হাউ ইট ইজ পসিবল? তাহলে এক বাদ দাও, এই নজরুল ফলাই গিয়া 6 পর্যন্ত বার্ষিক পরীক্ষা দিছে, আর কন্নড়ার বার্ষিক পরীক্ষা দেয় না, এই জন্য আমি তাকে বলি 6 পাস। সেক্ষেত্রে আমার দুলাভাই আই লাভ ইউ, তার সাহিত্যটা পড়াইতে হইলে মাস্টার ডিগ্রি হইলো, হাতে ডিকশনারি ছাড়া অর্থ করতে হাইতো আর বলি বেশা হাতে হাইতো মাস্তান, একটা শব্দই হলো আজ্ঞা, এক লাইন লেগে গেছে মাস্তান বেশ থাম দেখ মশগুল আজিস্তান বস্তান তেগ গর দরে দরি হকে দরওয়ানে রুস্তম বাজে কাহার বাজা গুলজার গুলশান গুলফাম। দক্ষিণে দোলে আরবি দরিয়া, খুশিতে সে ভাগে ভাগ, পশ্চিমে নীলা লোহিতে রেখুন, জসিতেরে লাগে আর মরু সাহারা গাবিতে সবজার জাগে দাগ, নরে কুরশির পুরে তুরশির দূরে গোর নির্তালে সুরবনে হরিপুর তীর দূরে গনুলালি উচ্ছিসি ইরানি দুরানি তিরকির। আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া ছুড়ে ফেলে বললাম পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জাতের কবি রে? ফাতেহাই ইসলামে যাই লিখছে কবিতাটা নবীর আগমনী বার্তা দিয়ে। হারিবিরি বাংলাদেশে 1500 বছরের যত বেড়া আইছে, এই এক শব্দ দিক কেমনে লাইন মেলে এ শিখে গেছে নজরুল হলাইজ্ঞা। আল্লাহ তার কবরকে নূরে মোনাওয়ার করো। আমিন আমিন। তো কেমনে হচ্ছে হড়ালে আসার আমার দিছে
এগুলা খেলায় কে? আতকুল খেলায় কে? মওদুদী রহমতুল্লাহ আলাই মাদ্রাসাত না পড়িও তাফসির লই গেলেছি। তারপরে ওই অন্ধ একজন আছে না, ইমাম বাস, অন্ধ মানুষ, পৃথিবীর আলো দেয় না, সৌদি আরবের গ্রান্ড মুফতি, সুবহানাল্লাহ। জাকির নায়েক তোকে মান দেয় রেশার হিসি দিয়ে জানো, সামনে দিয়ে জানো। আর সব হুজুরের শিক্ষক, সব হুজুরে গো কি শিক্ষক কে? হযরত জাকির নায়েক হুজুর। আর অনেক বাইরে তো না বুঝি গো হেমিয়া গুমত পরীক্ষা করে, গুমত কে তাম পৃথিবীর এই যে ভেরি ডিফারেন্ট এলেম, বিভিন্ন ধর্মতত্ত্বের যে এই এলেমগুলো আল্লাহ তারে দিয়ে দিছে। আল্লাহু আকবার। কম্পারেটিভ আফসারি কম্পারেটিভ নলেজ, রিলিজিয়ন। আফসারি তো খেতে ওয়াজ করে যে তাহলে রিয়ের যে হে তাহলে আফসারি গে সিটিং স্কয়ার। আর জাকির নায়ক কারে হড়ায়? হুজুর তুমি চিনলা না, তুমি কইছিলা বাংলাদেশে আইলে আমরা বিমানবন্দর গেরাওয়া দিই। জাকির নায়ক কারে হড়ায়? সারা পৃথিবীর রাষ্ট্রপতি, বিজ্ঞানী, মন্ত্রী, এমপি, ফিলোসফি। আর আফসারির ইয়েনো আইয়ে হেদু, হাবুলক, শামসু, কুদ্দুস, বজল, বিনিখোর আরো কন সইয়া স্যার। আফসারি তাম পৃথিবীতে কেয়ামত পর্যন্ত ওইতে থাকলে জাকির নায়কের হায়কানার এই দারোয়ানোর নিয়ে হইবার যোগ্যতা আফসারির নাই রে। এটি করে কে? আতকুল দিস ইজ মাই শিখন তত্ত্ব, এটাই আমাদের শিখন তত্ত্ব। আল্লাহু আকবার। কথা ক্লিয়ার? এই মহাগ্রন্থ আল কোরআন 15 শিখন তত্ত্ব বলছে। ওলানের মাদ্রাসা দাও, মাদ্রাসা দাও। আম্মা জিরা এত সুন্দর মাইয়াগারে হুজুর